হ্যালো ভিউয়ার, সবাইকে শুভ দুপুর। তো আজকে রান্না করব হচ্ছে লাল মুরগির মাংস। তো আমি লাল মুরগির মাংসটা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে এটা ড্রেসিং করে দোকান থেকে নিয়ে এসেছিলাম। এখন এটা ভালোভাবে চামড়াগুলো ক্লিন করে নেব, কারণ চামড়ার মধ্যে অনেক লোমটোম থাকতে পারে, সেজন্য ক্লিন করে আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। এখন শুধু পেঁয়াজের সাথে একটু লবণ দিয়েছি, কারণ তাড়াতাড়ি যেন ভাজাটা হয়। আর আমি এলাচ আর দারচিনি আস্ত দিয়ে নিয়েছি। এখন এলাচের গুঁড়া, দারচিনি গুঁড়াটাও আমি দিয়ে নিব। আর হচ্ছে এখানে হলুদ, ধনিয়া, মরিচ, জিরা সব একত্রে অ্যাড করে দিব। অ্যাড করে কিছুক্ষণ নাড়বো, কারণ কিছুক্ষণ নেড়ে সবগুলা মিক্সড করে নিব। মিক্সড করে তারপরে আমি তোমাদের আবারও বলছি, কারণ এখানে সব উপকরণগুলো বেশি বেশি দিতে হবে, পরিমাপ মতো দিতে হবে। আবার অতিরিক্ত বেশি দিয়ে দিও না। আমি আমার মুরগির সাইজ অনুযায়ী পরিমাপ মতো দিয়েছি। তোমরাও চেষ্টা করবে পরিমাপ মতো দেওয়ার জন্য, কারণ পরিমাপ মতো না দিলে খেতে স্বাদ হবে না, মজা হবে না। তো আমি এটা অনেক সব উপকরণ দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে যে দেখো একটু হয়েছে, এখনও মশলাটা যে যেন না পুড়ে যায় সেই জন্য আমি একটু পানি দিলাম। পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। তো কষানোটা শেষ হলে যখন আর একটু গরম হয়ে যাবে, বলক উঠে যাবে, তখন আবার আর একটু সবগুলো উপকরণ মুরগিগুলা দিয়ে দিব। লাল লাল মুরগিটা দিয়ে দিব। আর আমার কেন যেন মনে হচ্ছে একটু মরিচ কম হয়েছে, সেজন্য আবার মরিচটা একটু দিলাম। আর এই যে দেখো সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছু মশলার মধ্যে সব কিছু মুরগি দিয়ে দিব, মশলার উপরে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। তো এত পরিমাণ তোমরা কষাবা যে দেখো আমি কিন্তু কোনো ঝোল দেইনি, হালকা একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন তোমরা ভালোভাবে নাড়াচাড়া করে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিবা প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টার ভিতরে তোমরা একটু একটু নাড়াচাড়া দিবা। আর এই মুরগি থেকে এখন অনেক ঝোল উঠে যাবে, একদম কড়াই ভর্তি হয়ে যাবে। যেহেতু আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করিনি, অফ ক্যামেরায় অনেক কিছু অনেক প্রথম অংশটুকু তোমাদের শেয়ার করছি, বাকি অংশটুকু শেয়ার করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর মেনটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যেভাবে মুরগি মাংসটা কষাই। তো তোমরা আমি যেভাবে কষাচ্ছি তোমরা সেম এভাবে কষাবা। তো তোমরা যদি এভাবে কষাও তাহলে দেখবা অনেক ঝোল উঠে গেছে। আমি যেভাবে করতেছি রান্নাটা তোমরা সেভাবেই করবা, দেখবা ঝোল উঠে যাবে। এত পরিমাণ ঝোল উঠবে যে একদম কড়াই ভর্তি হয়ে যাবে। ভর্তি হলে অনেকক্ষণ নাড়াচাড়া করলে দেখবা একদম কালো কালো হয়ে গেছে। তারপরে তোমরা যে পরিমাণ ঝোল খাও ঠিক সেই পরিমাণ ঝোলটা তোমরা দিবা, এর মধ্যে আর কোনো ঝোল টোল দিবা না। একদম এটা ভালোভাবে কষানোর জন্য আমি রেখে দিব এখন। আর আমার মনে হচ্ছিলো মশলাটা কম হয়ে গেছে, সেজন্য আর একটু মশলাও আমি দিয়ে নিলাম। তোমরাও চাইলে তোমরাও দিয়ে নিতে পারো। তো এখন আবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে ঢেকে দিব। তো অফ ক্যামেরায় আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখো আমার রান্নাটা প্রায় শেষ। তো বাকি অংশটুকু আরেকদিন দেখাবো। আল্লাহ হাফেজ।